আমার জন্ম হয় আপনার পাকিস্তান আর্মির কারাগারে। আমার মামারা যুদ্ধে ছিলেন, আমার নানা পাকিস্তানে জেলে ছিলেন। আমি, আমার নানি, মা এবং আমার ছোট মামা, তিনি তো তখন শিশু ছিলেন, আমরা ছিলাম পাকিস্তান আর্মির হেফাজতে। কিন্তু জন্মের পরের থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসলে একটা কি বলবো, আমাদের পারিবারিক ইতিহাসটা আসলে এখানে অনেক বিজয়ের সময়ও হয়েছে, আনন্দের সময়ও হয়েছে, কালো সময়ও গিয়েছে, যেগুলো আপনারা বেশিরভাগ জানেন, কিছু কিছু হয়তো জানেন না। সেটা হচ্ছে যে সেই 16ই ডিসেম্বর, তার ঠিক কয়েকদিন আগেই যখন পাকিস্তান আর্মি সারেন্ডার করছে সব জায়গায়, তখন আমাদের যেই ইউনিটটা, পাক আর্মির যে ইউনিটটা আমাদেরকে বন্দি রেখেছে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এই পরিবারকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, যাই হোক যদি তোমাদের ছেড়ে যেতে হয় এদেরকে শেষ করে যেতে হবে। তো যখন আস্তে আস্তে সারা দেশে ওই সব পাকিস্তানি আর্মি সারেন্ডার করছে, একটি ইন্ডিয়ান আর্মির এক ইউনিট আসে ওখানে, শেষমেশ এসে পৌঁছায়। তখন ওই যে অফিসার, সে বোধহয় তখন তার র্যাঙ্ক কি ছিল আমার ঠিক খেয়াল নেই, সে বোধহয় কর্নেল ছিল বা কিছু, ভারতের আর্মির। সে তখন পাকিস্তানিদেরকে বলে যে সবাই সারেন্ডার করেছে, তোমরা সারেন্ডার করে ছেড়ে দাও। পাকিস্তান আর্মির সৈনিকরা বলে যে ঠিক আছে, আমাদেরকে আধা ঘন্টা সময় দাও, আমরা আমাদের যন্ত্রপাতি সব প্যাক করে নিই, তোমরা আধা ঘন্টা পর ফিরে আসো। তো তখন আমার ওই বাসার জানলার থেকে আমার নানি, খালা, ওনারা তাদেরকে আশারা করে বুঝালেন যে আপনারা যদি চলে যান তারা আমাদেরকে মেরে ফেলবে। তো সেই কর্নেলটি বলল তাদেরকে, পাকিস্তান আর্মিদেরকে, না আমি যাব না, তোমরা প্যাক আপ করো, যাই করো, আমরা এখানে থাকবো। আর সে যদি ওটা না করতো, আমি আজকে আপনাদের সামনে এখানে থাকতে পারতাম না। এই বাড়িটিতে থাকতেন তিনি, সাথে তার পরিবার। একদম স্নেহশীল পিতার কোমল হৃদয়ের উষ্ণ ছোঁয়া ঘিরে রাখত বাড়িটিকে।